মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে ঘিরে। মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। হে মহারোগের চিকিৎসক নাই, নাই সে ঔষধ জগতে। খুঁজিয়া কাতর হইলে কি হবে, পারিবে না তারে ফিরাতে। হে মৃত্যু আসবেই, মৃত্যুর হাত থেকে বাঁচবার কোন উপায় উপায় যখন নাই, তখন সেই মৌত কাপুরুষের মৌত কেন হবে? ঈমান এই উপকার করে মানুষকে, বুকটারে বড় বানায় দেয়। মানুষ শুকনা হতে পারে, কিন্তু কলিজাটা বিরাট হয়। তা কলিজাটা বড় হয়ে যায়, আল্লাহর ভয় তার মধ্যে আসে। যেহেতু সে জানে, কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক বলেছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ পাক বলেন, দুর্ভেদ্য দুর্গের ভিতরে যদি তুমি পালায় থাকো, মৃত্যু সেখানে গিয়া তোমারে খুঁজে বের করবে, এড়াতে পারবে না। একজন তার বাড়িতে কুত্তা দিয়া বাড়ি ভরে ফেলেছে। ঘরের কুত্তা, খাটের নিচে কুত্তা, ড্রয়িং রুমে কুত্তা, বেডরুমে কুত্তা। তার বন্ধু এসে বলে, ভাই তোমার বাড়ি এত কুত্তা কেন? আগে তো তুমি এত কুত্তা পাগল ছিল না, এত কুত্তা পালতেছো কেন? কয় যে ওয়াজ শুনে আসছে। আশ্চর্য কথা, ওয়াজ শুনে তুমি কুত্তা পালা আরম্ভ করলা? কয় যে না, সব কথা শুনে নাও না আগে। বলে কি? কয় যে ওয়াজের মধ্যে শুনলাম রাসূলুল্লাহ বলেছেন, যে বাড়িতে কুত্তা থাকে ঘরের মধ্যে আর প্রাণীর ছবি থাকে, ওখানে নাকি ফেরেশতা আসে না। তা আমি কুত্তা রেখে দিছি, ঘরের থেকে বাইর হই না, আজরাইল আসতেও পারবে না, আমার জানও কবজ হবে। বন্ধু ছিল খুব চালাক। বন্ধু কয় যে, ও কুত্তাওয়ালা বন্ধু, বুঝলাম আজরাইল আসবে না, কিন্তু কুত্তা কি কিয়ামত পর্যন্ত বাঁচে না মরে? কয় যে না ভাই, কুত্তা তো মরে। কয় কুত্তা মারে যে ফেরেশতায়, তোমারে মারবে সেই ফেরেশতায়। পালাবা কেমনে? পালাবার উপায় নেই। যেখানেই থাকেন, বাড়িতে হোক, গাড়িতে হোক, দেশে হোক, বিদেশে হোক, মৃত্যু যখন আসবে, মৃত্যুর হাত থেকে এড়াবার কোন উপায়। আমার বন্ধুগণ, মৃত্যু থেকে বাঁচবার কোনো উপায় নাই। এজন্য এই ক্ষণস্থায়ী জীবনের সুখময়, অনন্তকাল সুখময় জীবনকে মানুষেরা, ইমানদার লোকেরা জলাঞ্জলি দিয়ে চির সুখময় আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য জীবন দিতে মোটেও তাদের বাধে না। জীবন দিতে হবে আল্লাহর রাস্তায়। যখন মরবই, বাসা যখন যাবে না, বাসা কি যাবে? চিল্লা এখন যাবে? রাসূলুল্লাহ যখন বাঁচেন নাই, কত বড় কথা! আল্লাহ রাসূল যখন বাঁচেন নাই, তো পৃথিবীতে কে বাঁচবে? রাসূলের যখন ইন্তেকাল হয়েছে, সবাইকে মরতে হবে, কোনো সন্দেহ নাই। সন্দেহ আছে? মরা লাগবে। সেই মওতটা ঈমান বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনলে পরে ওই মওতের ভয় আর থাকে না। মনটা তখন নির্ভীক হয়ে যায়, সে বীর হয়ে যায়। তখন তার মন বলে, মরা যখন লাগবে, জীবনটা যিনি দিয়েছেন তার জন্য দিয়ে দেই না কেন? জীবন যিনি দিয়েছেন তার জন্য দিয়ে দেই। বদরের যুদ্ধ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোক তৈরি করতেছেন, সৈন্য রিক্রুট করতেছেন। বদরের যুদ্ধ, আমার ভাইরা, চারটিখানি কথা নয়। বদরীদেরকে আল্লাহ মাফ করে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। বদরের যুদ্ধ বড় মারাত্মক যুদ্ধ। এ জিহাদ হবে, বাপ তরবারি ধরবে ছেলের বিরুদ্ধে। মক্কা থেকে ছেলে আসছে কাফের, ছেলে তরবারি ধরবে বাপের বিরুদ্ধে, মামু ধরবে ভাগ্নার বিরুদ্ধে, ভাই ধরবে ভাইয়ের বিরুদ্ধে। এটা কি আপনি সোজা মনে করেন? কোন সোজা মনে করেন? আমার বন্ধুগণ, বদরের যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পর
হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে ছেলে আব্দুল্লাহর দেখা হয়ে গেল। ছেলে তখনও কাফের। ছেলে বলে, বাবাজি, আমার আব্বা আবু বকর বদরের প্রান্তরে আমি আমার তরবারির সামনে আপনাকে কয়েকবার পেয়েছিলাম, কিন্তু আপনি আমার পিতা বলে আমি কিছুই করতে পারি নাই। হযরত আবু বকর বলেন, আব্দুল্লাহ রে শোনো, আল্লাহর কসম করে বলি, তুমি তো আমারে তরবারির সামনে পেয়ে ছেড়ে দিয়েছো, কিন্তু আমি আমার বাবুদের কসম করে বলি, বদরের মাঠে একটি বার যদি আবু বকরের চোখের সামনে তুমি পড়ে যেতে, আল্লাহর কসম আমার তরবারি তোমারে মাফ করে দিত না। তুমি কাফের, আমি মুসলমান, তোমার সাথে আমার সম্পর্ক পিতা পুত্রের স্নেহের সম্পর্ক হতে পারে তখন যখন আদর্শের প্রশ্নে মিল হবে, নইলে তুমি কাফের, আমি মুমিন। পিতা হিসাবে স্নেহ তোমার যেটা পাওয়া দরকার আমার কাছে, সেই স্নেহ থেকে তুমি বঞ্চিত থাকবে। এই যুদ্ধের সৈন্যদেরকে রিক্রুট করা সোজা ব্যাপার ছিল না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে তৈরি করতেছেন জিহাদের জন্য। কিভাবে কথাটা পারবেন, হুজুর কথা গোছায় বলতেছেন। হযরত বর্ষিয়ান সাহাবী হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের অবস্থা বুঝতে পারতেছেন। হযরত মিকদাদ দাঁড়িয়ে গেলেন হুজুরকে সাহস দেওয়ার জন্য। হযরত মিকদাদ দাঁড়িয়ে গিয়ে বলছেন, ইমদি বিনা ইয়া রাসূলুল্লাহ হাইসুমা তাশা, আয় হাইসুমা আমারাকাল্লাহ। হে রাসূল, আপনি আমাদের নিয়ে চলুন যেদিকে আপনার খুশি, অর্থাৎ আল্লাহ আপনাকে আমাদেরকে নিয়ে যেদিকে যেতে বলেন সেদিকে নিয়ে যান। ইন্না লা নাকুলু লাকা কামা ক্বালা বানি ইসরাঈল লিমূসা আলাইহিস সালাম, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। আমরা মুসা আলাইহিস সালামের উম্মত না। সুবহানাল্লাহ। হুজুর কি খুশি হচ্ছেন এই বক্তৃতা শুনিয়া, মিকদাদের বক্তৃতা শুনে হুজুর কি খুশি হচ্ছেন। হযরত মিকদাদ বলছেন, হুজুর আমরা মুসা আলাইহিস সালামের উম্মত না। মুসা আলাইহিস সালামের উম্মতেরা বলেছিলেন, হে মুসা তুমি আর আল্লাহ আর জিবরাইল এই তিনজনই গিয়ে ফেরাউনের মোকাবেলা করো, আমরা পারবো না। আমরা এই কথা বলবো না। বল ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না মাকুমা মুকাতিলুন। হে রাসূল, বরং আমরা বলি আপনি চলুন আমাদেরকে নিয়ে, আপনার রব আপনাকে যেদিকে যেতে বলে আমাদেরকে নিয়ে চলুন, আমরা আপনার সাথে থেকে কাফেরদের বিরুদ্ধে লড়াই করব, তরবারি চালাবো ততক্ষণ পর্যন্ত মা দামাত আইনু মিন্না তাতাররাফ, যতক্ষণ পর্যন্ত থামো, যতক্ষণ পর্যন্ত চোখের একটা পাতাও নড়ে, যতক্ষণ পর্যন্ত চোখের একটা পলক পড়ে, ততক্ষণ পর্যন্ত যুদ্ধ চালাতে থাকবো। অর্থাৎ নাক দেয়া নিঃশ্বাস যতক্ষণ আসে আর যায়, আপনার সপক্ষে তরবারিগুলি ঝলসে উঠবে। চলেন আমাদেরকে নিয়ে যেদিকে আপনি যেতে চান। রাসূলুল্লাহ কি যে খুশি হলেন, সুবহানাল্লাহ। আল্লাহর নবী দারুণ খুশি হয়ে গেলেন। নবীজি বললেন, ও সাহাবীরা, তোমাদের মন মানসিকতা যখন এই রকম, তাহলে কুমু বিনা ইলা জান্নাতিন জান্নাতুন আরদুহা কাস সামাওয়াতি ওয়াল আরদ, কুমু বিনা ইলা জান্নাতিন, ওঠো চলো আমার সাথে সেই বেহেশতের দিকে, যেই বেহেশতটা ওই বিশাল আকাশের চাইতে, এই জমিনের চাইতে অনেক অনেক বড়। সেই বেহেশতে যাওয়ার জন্য চলো আমার সাথে, ওঠো, দাঁড়াও। ফাকামা উমাইর বিন হামাম ওয়া কানা ইয়াকুলু তামার। হযরত ওমর ছিলেন এক যুবক। দেখেন না, এই যে যুবকরা দাঁড়ায় আছে অনেক, এইরকম একজন যুবক দাঁড়িয়ে খোরমা খাচ্ছিলেন। যুবকরা যেমন দাঁড়ায় দাঁড়ায় বাদাম খায়, ছোলা ফালায় দেয়, ওই রকম দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি খোরমা চাবাচ্ছিলেন আর খোরমার বিচিগুলি ফালায় দিচ্ছিলেন। তিনি বললেন, অকালা বাখ বাখ,
উমায়ের বলছেন, বাখবাখ হলো আঞ্চলিক শব্দ, এর অর্থ হচ্ছে আয় মা আযমাহু ওয়া মা আহসানাহু। হে রাসূল, কি সুন্দর কথা আপনি বললেন, কি বড় কথা আপনি বললেন। আপনার সঙ্গে জিহাদে গেলে, শহীদ হলে এমন জান্নাত পাবো যে জান্নাতটা হবে ওই আকাশের চাইতে অনেক বড়। ওয়াল্লাহি, আল্লাহর কসম, হাত্তা আকুলাহুন্না ইন্নাহা লাহায়াতান তাবিলা। আমি যদি এই সমস্ত খরমাগুলি খেতে যাই, তাহলে আমার হাতে যতগুলি খরমা আছে এই সবগুলি খরমা যদি খেতে যাই, তাহলে তো বেহেশতে যেতে দেরি হয়ে যাবে। রামাবিহীন না, হাতের সবগুলি খরমা নিক্ষেপ করে ফেলে দিয়ে জিহাদের ময়দানে ঝাঁপায় পড়লেন। আমার বন্ধুগণ, জিহাদের ময়দানে ঝাঁপায় পড়ে হযরত ওমর লড়তে লড়তে নিজে ওমর, হযরত ওমরের শাহাদাত বরণ করলেন, তিনি শহীদ হয়ে গেলেন। জিহাদের শেষে যখন শুহাদায়ে বদর, যখন জানাজা হবে, একজন সাহাবী দেখিয়ে দিলেন, হুজুর, এই হলো সেই ওমর যিনি জান্নাতের খোঁজ খবর শুনে হাতের খরমাগুলি খাওয়ার সময় পায় নাই। খরমাগুলি সব খাইতে গেলে জান্নাতে যেতে দেরি হয়ে যাবে, এই জন্য খরমা ফেলে দিয়ে জিহাদে অংশগ্রহণ করেছিল। এই হলো সেই ওমরের লাশ। আল্লাহর নবী হযরত ওমরের দিকে আঙ্গুল দিয়া বললেন, ওমর, যেই জান্নাতের জন্য খরমা খাওয়ার তর তোমার সয় নাই, তাড়াতাড়ি করে এসে শহীদ হয়েছো, আমি নবী সাক্ষী দিচ্ছি, ইন্নাকা মিন আহলিহা, আমি সাক্ষ্য দিচ্ছি অবশ্যই তুমি আল্লাহর জান্নাতি, অবশ্যই তুমি বেহেশতে যাবে। সুবহানাল্লাহ, তুমি বেহেশতের অধিবাসী। সুতরাং আল্লাহর রাস্তায় যারা জীবন দেয় ঈমান বিল্লাহর কারণে, তার ভিতরে ঈমান মজবুত হয়ে যায়, মৃত্যুকে পরোয়া করে না। মৃত্যু হয় তার পায়ের বৃত্ত, মৃত্যু আমার গোলাম, মরা আমার লাগবেই। জীবনটা যিনি দিয়েছিলেন, জীবনটা তাকে দিতে, তার রাস্তায় দিতে আপত্তি আছে? চিল্লায় কোন আপত্তি আছে? আমার বন্ধুগণ, আল্লাহর রাস্তায় যারা এভাবে জীবন দেয়, ওদের সম্পর্কে রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। যারা নাকি আমার রাস্তায় জীবন দিল, আমার রাস্তায় যারা জীবন দিয়েছে, নিহত হয়েছে, তাদেরকে তারা মৃত্যু হয় নাই, বরং তারা জীবন লাভ করেছে। এই মরণের বিনিময় আর এক জীবন তারা লাভ করেছে, যেই জীবনে তারা আল্লাহর কাছে চলে গেছে এবং রব্বুল আলামিনের কাছ থেকে তারা রিজিক প্রাপ্ত হয়। আল্লাহর কাছে তারা রিজিক পায়। আর এই মৌত হচ্ছে শ্রেষ্ঠ মৌত, শাহাদাতের মৌত। কিসের মৌত? শাহাদাতের মৌত। আমার বন্ধুগণ, জীবনের পরোয়া মুমিনের সবচেয়ে বড় উপকার আল্লাহর পর ঈমান আনার। জীবনের পরোয়া সে করে না, কারণ রাসূলুল্লাহ বলেছেন, শাহাদাতের মৌতের যন্ত্রণা, শরীরে যদি কেউ চিমটি কাটে, খামসি কাটে, একটা চিমটি দিলে যতটুকু ব্যথা লাগে, মৃত্যুর শাহাদাতের মৃত্যুর যন্ত্রণা এর থেকে বেশি কিছু না। কিতাবের ভিতরে এসেছে, ফেরাউনের স্ত্রী আসিয়া যখন ফেরাউনকে মানে নাই, শেষ পর্যন্ত ফেরাউন অর্ডার দিয়া দিল, আসিয়ারে মারো। মারার জন্য তক্তার ভিতরে হাজার হাজার প্যারাক মারো। তক্তায় প্যারাক মারা হলো, তক্তা তারে উল্টায় দিল, প্যারাকগুলো খাড়া হয়ে গেল। প্যারাক বোঝেন কিনা? প্যারাক বোঝেন? প্যারাকগুলো খাড়া হয়ে গেল। ফেরাউন বলল, এর উপরে আসিয়াকে ফুট করে শোয়াই দাও, এরপরে চতুর্দিক থেকে পিটাইতে থাকো, যতক্ষণ পর্যন্ত আমার উপরে ঈমান না আনে মারতেই থাকো। প্যারাকের উপরে নারী দেহ আসিয়াকে শোয়াই দেওয়া হলো, আর চতুর্দিক দিয়া মাপ আঘাত করা হচ্ছে। লোহাগুলি শরীরের ভিতরে ঢুকে যাচ্ছে, শত শত লোহা শরীরের ভিতরে ঢুকে যাচ্ছে। এমত অবস্থায় আল্লাহ রব্বুল আলামিন ডেকে বলেন, ফেরেশতারে, আমার ফেরেশতারা
আমার আসমানের সব দরজাগুলি খুলে দাও। আমার আসিয়া মৃত্যুর আগে, প্রাণ বেরিয়ে যাওয়ার আগে আমার জান্নাতটা দেখে যেন প্রাণটা বেরিয়ে যায়। আল্লাহর এই রাস্তায় মানুষ জীবন দিতে কুণ্ঠাবোধ করে না যদি ঈমান বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান মজবুত হয়ে যায়। তার জীবনের মোটেও পরোয়া হয় না। জীবন দিয়েছেন আল্লাহ, এই জীবন দিব, কাকে ফিরায় দেব? আল্লাহ। এই জন্য আল্লাহ পাক বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি আমার মুমিনের জান এবং মাল সবটা খরিদ করে নিয়েছি, বিনিময়ে মুমিনকে আমার বেহেশত দিয়ে দিয়েছি। তোমার জানটাও আমার, মালটাও আল্লাহ। সুতরাং জান মাল তো আমার রাস্তায় জান দাও, মাল দাও। মুমিনের এই শক্তি বাড়ে, মুমিনের ভিতরে এই ঈমান সৃষ্টি হয় আল্লাহর প্রতি ঈমানের কারণে। নির্ভীক সে বীর হয়ে যায়। তার ধারণা এটা হয়, ঈমানের ব্যাপারে মজবুত হয় যে পৃথিবীর সমস্ত শক্তি একত্রিত হয়ে যদি আমাকে চেষ্টা করে, আমার এক গাছা পশম বাঁকা করতে পারবে না যদি না আল্লাহর হুকুম না থাকে। সুবহানাল্লাহ। কোরআনে কারিমে রব্বুল আলামিন বলেন, ওয়া মা হুম বিদারিনা বিহি মিন আহাদিন ইল্লা বিইজনিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিনের সুস্পষ্ট কথা হলো এই যে আল্লাহর বিনা অনুমতিতে কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না। জোরে কোন সুবহানাল্লাহ। কেউ ক্ষতি করতে পারবে না। আবার নির্ধারিত সময় আসার আগে মৃত্যু তোমার হবে না। মৃত্যুর যখন নির্ধারিত সময় হবে তখনই মৌত হবে, এর আগে হবে না। আল্লাহ পাক বলেছেন, ওয়া মা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইযনিল্লাহি কিতাবাম মুআজ্জালা। আল্লাহ পাক বলেন, আমার নির্ধারিত সময় আসার আগে, এক সেকেন্ড আগে মরবে না, এক সেকেন্ড পরেও মরবে না। অনেকে বলে অমুকের অকাল মৃত্যু হয়েছে, বলে না? বলে কি না অকাল মৃত্যু হয়েছে? এটা বাজে কথা। কিসের অকাল মৃত্যু? কালেই মরছে, হায়াত ওখানেই শেষ। হায়াত থাকতে এক সেকেন্ড আগে, এক সেকেন্ড পরে মৃত্যু হবে না। যখন নির্ধারিত সময় আসবে সেই সময় মরবে, এর আগে বা পরে মৃত্যু হবে। মৃত্যু নির্ধারিত সময়ের আগে মরবে না মানুষ। বাহানায় হোক, ওসিলায় হোক, মরণ যেখানে আছে সেখানে যাওয়াই লাগবে। এই জন্যে কবি বলছেন, দো চিজ আজ দো চিজ কাসাদ জোরে জোর একে আবেদানা দিগার খাকে গোর। দুটি জিনিস মানুষকে টানে, একটা হলো খাদ্য আর একটা হলো মৃত্যু। খাবার যেখানে আছে সেখানে যেতেই হবে, আর মৃত্যু যেখানে আছে সেখানেও যেতে হবে। কোরআনে কারিমে রব্বুল আলামিন বলেন, কুল লাউ কুনতুম ফি বুয়ুতিকুম লাবারাজাল্লাযীনা কুতিবা আলাইহিমুল কাতলু ইলা মাদাজিহিম। আল্লাহ পাক বলেন, হে নবী তুমি বলে দাও, তুমি শোনায় দাও, যাদের ভাগ্যে নিহত হওয়া আছে তারা যদি তাদের বিছানায় শুয়েও থাকে, প্রকোষ্ঠের ভিতরে থাকে, মৃত্যু সেখানে গিয়ে হাজির হবে, ওখানেই মৃত্যু হয়ে যাবে। মৃত্যুর সময় আসলে পরে মানুষকে মোটেই সময় দেওয়া হবে না। সময় যখন আসবে সময় মতো তাকে বিদায় নিতে হবে। সুতরাং ঈমান, আল্লাহর প্রতি ঈমান আনলে পরে মানুষের ভিতরে নির্ভীকতার সৃষ্টি হয়। সে কাউকে পরোয়া করে না আল্লাহ ছাড়া। চিল্লায় কোন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সাহস, বুক ভরা সাহস তার মধ্যে আসবে। এরপরে আল্লাহর প্রতি ঈমান আনলে পরে আরেকটি উপকার মানুষের হয়, এটা হলো 4 নম্বর উপকার। এটা কয় নম্বর? 4 নম্বরের উপকার হলো আল্লাহর প্রতি মানসিক প্রশান্তি আসে। সেই মানসিক প্রশান্তিটা হলো এই, ইমানদার কখনো হতাশ হয় না।
ইমানদার কখনো হতাশায় ভোগে না, নিরাশায় ভোগে না। যেহেতু কোরআন শরীফের ভিতরে আল্লাহ পাক বলেছেন আল্লাহর রহমত থেকে কেবল কাফেররা ছাড়া আর কেউ নিরাশ হয় না। আল্লাহর রহমত থেকে নিরাশ হয় কারা? জোরে কোন কারা নিরাশ হয়? আর কেউ আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। সুতরাং আল্লাহর প্রতি এই আশা ভরসা, আল্লাহর প্রতি এ ধরনের একটি প্রশান্তি মনের মধ্যে থাকে, সে হতাশ হয় না। কারণ আল্লাহর প্রতি ঈমান আশায় তার বুক বেঁধে দেয়। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেছেন আল্লাযী খালাকানি ফাহুয়া ইয়াহদিন। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের মুখ দিয়ে কথা বলেছেন, আল্লাহ হচ্ছেন তিনি যিনি আমাকে সৃষ্টি করেছেন আর আমার হেদায়েতের রাস্তাও তিনি দেখিয়ে দিয়েছেন। ওয়াল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন। আর আমি যখন ক্ষুধার্ত হই তিনি আমারে খাওয়ান, আর আমি যখন তৃষ্ণার্ত হই তিনি আমারে পান করান। কে খাওয়ান? কে খাওয়ান আর পান করান কে? আল্লাহ পাক বলেন ওয়াইদা মারিতু ফাহুয়া ইয়াশফিন। ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে আল্লাহ এই কথাও বলালেন, আমি যখন অসুস্থ হই আমারে রোগ মুক্ত কে করে দেয়? বলেন না কে করে দেয়? আল্লাহ রাব্বুল আলামিন রোগ মুক্ত করে দেন। হযরত আইয়ুব আলাইহিস সালামের ঘটনা কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন উঠায় দিয়েছেন, বলে দিয়েছেন যাতে করে মুমিনেরা মনের মধ্যে আল্লাহর প্রতি আশা ভরসা আনতে পারে। রোগ হয়েছে হযরত আইয়ুব আলাইহিস সালামের, এত অসুখ, অসুখে রোগে শোকে আত্মীয় স্বজন স্ত্রী পুত্র পরিজন সব তারে ছেড়ে গেল, গায়ে পোকা হয়ে গিয়েছে। 1 বছর 2 বছর নয়, বছরের পর বছর ধরে রোগাক্রান্ত অবস্থায় আইয়ুব আলাইহিস সালাম আছেন। এবার সমস্ত শরীর ছেড়ে জিহ্বার মধ্যে পোকা হওয়া শুরু হয়ে গেছে। হযরত আইয়ুব আলাইহিস সালাম জিহ্বায় যখন পোকা শুরু হয়ে গেল, আল্লাহর দরবারে তখন তিনি ফরিয়াদ করে বলেছিলেন রব্বুল আলামিন, সারা শরীরে পোকা ধরলো, শরীর জরা জরা হয়ে গেল, রোগে শোকে শেষ হয়ে গেলাম, কোনো শিকায়ত করি নাই, এবার তো কথা না বলে পারি না মাবুদ, তুমি দয়া করে আমার জিহ্বায় পোকা দিও না। আমার জিহ্বাটা পোকা ধরেছে, দয়া করে পোকা জিহ্বায় দিও না, কারণ আমার জিহ্বায় যদি পোকা হয়ে যায় তাহলে তোমার মতো আল্লাহর জিকির আমি কি দিয়া করব? আমার জিহ্বাটা ভালো রাখো আল্লাহ। হযরত আইয়ুব আলাইহিস সালাম পড়েছিলেন আন্নী মাসানি আদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আয় আল্লাহ, আমি রোগাক্রান্ত হয়ে পড়েছি আর তুমি তো রহমান রহিম। দোয়া মঞ্জুর হলো, আল্লাহ পাক আইয়ুব আলাইহিস সালামকে রোগ মুক্ত করে দিলেন। রোগ হলে পরে কে সেরে দেয়? কে সেরে দেয়? আল্লাহর প্রতি এই আশা, এই ভরসা, এই চিন্তা থাকতে হবে। আল্লাহ পাক বলেন, যখন আইয়ুব আমার কাছে দোয়া করলো আমিও জবাব দিয়া দিলাম। কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন ফাকাশাফনা মা বিহি মিন দুররি ওয়া আতাইনাহু আহলাহু ওয়া মিসলাহুম মাআহুম রাহমাতাম মিন ইনদিনা। আমি তার কষ্ট দূর করে দিলাম, তার হারানো স্বাস্থ্য ফিরিয়ে দিলাম এবং তার সাথী সঙ্গীদেরকে আমার পক্ষ থেকে আমার রহমত দিয়ে তার কাছে সব আবার আমি ফিরাইয়া দিলাম। সুতরাং মুমিন ব্যক্তি কখনো হতাশ হবে না। চতুর্দিকে দেখে বিপদ আর বিপদ, এই বিপদে হতাশ হয় না, আশায় বুক বেঁধে থাকে। নিরাশার আধারে তুমি হে আশার নূর, যেখানে বেরোবার কোনো পথ নাই সেখান থেকে পথ বের করে দেয় কে? চিল্লায় কোন কে দেয়? আমার আল্লাহ পাক। দেখেন হযরত ইউসুফ আলাইহিস সালাম হারায় গেলেন, মানে তার 11 ভাই ইউসুফ আলাইহিস সালামকে কুয়ার মধ্যে ফেলাই দিলেন। আর এসে তারা বলল যে ইউসুফ আলাইহিস সালামকে বাঘে খায়া ফেলেছে। এটা কি গল্প নাকি? এটা কোথায় আছে? কোরআন শরীফের মধ্যে আছে। ওই 11 ভাই মনে করেছিল
ইউসুফ আলাইহিস সালাম রে কুয়ার মধ্যে ফেলাই দিলাম, এ কুয়ার মধ্যে পচে মরবে, শেষ হয়ে যাবে। কিন্তু ওই 11 ভাই জানে না এটা কোনো কুয়া নয়, এটা হলো একটা সুড়ঙ্গ পথ, এটা হলো একটা টানেল। এক মুখে ইউসুফকে ফালাই দিল 11 ভাই, কুয়ার আরেক মুখ থেকে আল্লাহ হযরত ইউসুফকে বের করে মিশরের সিংহাসনে বসায়া দিলেন। ওরা বুঝে না, তাই চিরকাল পাপীরা আল্লাহর বান্দাদেরকে, আল্লাহর দ্বীনের গোলামদেরকে অত্যাচার করে, মনে করে শেষ করে ফেলাবো, কিন্তু শেষ আল্লাহর গোলামেরা হয় না, ওরাই শেষ হয়। নির্মূল যারা করতে চায় ওরাই নির্মূল হয়ে যায়। টিকে থাকে কে? আল্লাহর গোলামেরা। টিকে থাকে কে? আল্লাহর গোলামেরা টিকে থাকে। নির্মূলেরিয়া নির্মূলই হয়ে যায় সব সময়। ঠিক কিনা কর? জোরে বলেন ঠিক কিনা? ভাইরা আমার, হযরত ইয়াকুব আলাইহিস সালাম ছেলের চিন্তায় চিন্তায় চোখ দুটো অন্ধ হয়ে গেছে, কাঁদতে কাঁদতে চোখ অন্ধ হয়ে গেছে। কিন্তু হতাশ হন নাই, কারণ হতাশ হবে কেবলমাত্র কাফেরেরা। হতাশ হয় কারা? আল্লাহ বলেছেন হতাশ হয় কাফের, ইমানদার কখনো হতাশ হয় না। হযরত ইয়াকুব আলাইহিস সালাম ছেলে হারাইয়া কি বলতেছেন শোনেন। আল্লাহ তার কথা কোরআনে কারীমের ভিতরে আল্লাহ কি সুন্দর করে উঠায়া দিয়েছেন। হযরত ইয়াকুব পড়তেছেন, ফাসাবরুন জামিলুন আসাল্লাহু আইয়াতিয়ানি বিহিম জামিআন ইন্নাহু হুয়াল আলিমুল হাকীম। ফাসাবরুন জামিল, ধৈর্য ধারণ করাই এখন আমার জন্য উত্তম। আমি এখন ধৈর্য ধারণ করব, হয়তো শীঘ্রই আল্লাহ আমার যাদের হারাইছি তাদের সকলকে আল্লাহ আমার কাছে ফিরিয়ে দিবেন। তিনি সুবিজ্ঞ, তিনি প্রচন্ড ক্ষমতার মালিক। আশায় বুক বেঁধে থাকলেন তিনি। আর ইউসুফ আলাইহিস সালাম আজকে প্রেসিডেন্ট। তিনি মিশরের কি তিনি 11 ভাই গেছে সেইখানে খাবার আনার জন্য। হযরত ইউসুফ আলাইহিস সালামের চিনতে কোনো কষ্ট হয় নাই, ওরা তো চেনে নাই, কিন্তু ইউসুফ আলাইহিস সালাম চিনে ফেলেছেন। হযরত ইউসুফ কোনো প্রতিশোধ নিলেন না। হযরত ইউসুফ পরিচয় দিলেন আর বললেন, ভয় পাইও না, খাদ্য তোমাদেরকে দিয়া দিব। তোমাদের ব্যাপারে আমার বক্তব্য হচ্ছে, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, তোমাদের বিরুদ্ধে আমার কোনো ক্ষোভ নাই, বিদ্বেষ নাই, মাফ করে দিলাম। এই জামাটা নিয়ে যাও, আমার আব্বার জন্য এই জামাটা নিয়ে যাও। জামা নিয়ে যাচ্ছে মিশর থেকে। কোথায়? কেনান। কোথায়? মিশর। মিশর থেকে ইউসুফ আলাইহিস সালামের জামা নিয়ে ছেলেরা কেনানের দিকে যাচ্ছে। আর এদিকে হযরত ইয়াকুব বলতেছেন, আমি যেন আমার নাকের ভিতরে ইউসুফের গন্ধ পেতেছি। সুবহানাল্লাহ। জামা চলে এলো, চোখের উপরে তিনি রাখলেন, আল্লাহ চোখ ভালো করে দিলেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই জন্য যারা আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহর ঈমান যাদের মধ্যে এসে যায়, ঈমান বিল্লাহর বড় উপকার হলো সে হতাশ হয় না। যত বড় বিপদ হোক হতাশ হয় না। দেখেন ইউসুফ আলাইহিস সালামকে কেমন করে জুলাইখা ঘেরাও করে ফেলে দিয়েছে। দরজা বন্ধ, তালা বন্ধ, জানালা বন্ধ, সিটকানি মারা, খিল মারা, তালা দেওয়া, বেরোবার কোনো পথ নাই, চতুর্দিকে নগ্ন চিত্র। এবার জুলাইখার কুপ্রে প্রবৃত্তিকে চরিতার্থ করতে হবে, খারাপ কাজ করতে হবে, বেরোবার পথ নাই। হযরত ইউসুফ আলাইহিস সালাম তিনি জানেন দরজা সব বন্ধ, পালাবার পথ নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনকে তিনি ভয় করলেন। যুবক মানুষ, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করলেন। রব্বুল আলামিনকে ভয় করে তিনি তালাবদ্ধ দরজার দিকে দৌড় মারলেন। রব্বুল আলামিন আপন কুদরতে সবগুলি দরজা খুলে দিলেন। ওয়া ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যে ব্যক্তি আমারে ভয় করে, আমার পথে চলতে চায়, আমি রাস্তা খুলে দেই। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। সুতরাং ঈমানে বুক বাঁধো, জওয়ানেরা, তরুণেরা, হতাশ হওয়ার কোনো কারণ নাই।
আশায় বুক বেঁধে থাকো। আপনারা বলেন, এই পৃথিবীতে ইউনূস আলাইহিস সালাম যে বিপদে পড়ছিলেন, এর চাইতে বড় বিপদ পৃথিবীতে কিছু হতে পারে? আপনাদের চিন্তা বুঝি পারে? এই দিকের লোকেরা কথাই কয় না মুঠো। কি বলেন, পারে? এত বড় বিপদ চিন্তাও করা যায়। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াযান্নুন ইয যাহাবা মুগাদিবান ফাযান্না আন লান নাকদিরা আলাইহি। ইউনূস আলাইহিস সালামকে যখন মাছে গিলে ফেলে দিল, মাছ এবার পানির অতল তলদেশে চলে গেছে। মাছের পেটের ভিতরে দরজা নাই, জানালা নাই, ছিদ্র নাই, পালাবার কোনো পথ নাই। আছে? আছে? ফানাদা ফিল যুলুমাতি আন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। জানেন নাই দোয়া? পড়েন সবাই, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হায় আল্লাহ, তোমার পবিত্রতা ঘোষণা করতেছি, তুমি ছাড়া কেউ নাই, আমার তো আর বাঁচার উপায় নাই। আমি আমার উপরে জুলুম করেছি, আর তোমার পবিত্রতা ঘোষণা করতেছি। জিকির করতেছেন তিনি মাছের পেটের মধ্যে বসে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে বসে যে চিৎকারটা মারলেন, দুনিয়ায় কোনো তার বন্ধু বান্ধবেরা শোনে নাই, কোন রাজা বাদশারা শোনে নাই। মাছের পেটের মধ্যে ফানাদা ফিল যুলুমাত, যুলুমাত হলো জমায় কাসির। এখানে তিনটা অন্ধকার ছিল। কয়টা অন্ধকার? একটা হলো মাছের পেটের অন্ধকার, একটা হলো রাতের অন্ধকার, আরেকটা হলো পানির অন্ধকার। ত্রিবিধ অন্ধকারের ভিতর থেকে ইউনূস আলাইহিস সালাম হতাশ হয়ে যান নাই, তিনি চিৎকার মেরে আল্লাহরে ডাক দিলেন। আল্লাহ কয়, আমি ডাক শুনছি, কেউ তোমার ডাক শোনে নাই, আমি তোমার আরশের মালিক, আমি আল্লাহ শুনতে পেয়েছি। শুধু শুনি নাই, জবাবও দিয়া দিলাম। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। পড়েন না সবাই, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। আমি আল্লাহ পাক বলেন, আমি ইউনূসের ডাক শুনলাম, ডাকের জবাব দিয়া দিলাম, আর মাছের পেটের ভিতরে বেদনার সৃষ্টি করে দিলাম। মাছ এবার ভেসে উঠলো। মাছের আর এখন কোন উপায় নাই বমি করা ছাড়া। মাছ কিনারায় চলে এলো, ইউনূসকে বমি করে ফেলে দিল। আল্লাহ কয়, শোনো দুনিয়ার মানুষেরা, শুধু ইউনূস আলাইহিস সালামকে নয়, ওয়া কাযালিকা, এইভাবে করে আমার মুমিন বান্দারা যদি বিপদে পড়ে আর আমারে ডাকে, আমি রব্বুল আলামিন এইরকম বিপদ দিয়া বাঁচায়া দেব। বিপদ থেকে বাঁচাবেন কে? সুতরাং গতকালকের মতো আবারও বলি, বিপদ আসতে পরে মুসলমানেরা মাজারে দৌড়ায় বেশি। কন নাউজুবিল্লাহ, জোরে কন নাউজুবিল্লাহ। বিপদ আসে আর মাজারে চলে যায়, যাইয়া সেখানে কাঁদে, মাজারের উপরে মাথা ঘা দিতে থাকে, পয়সা দেয়, মোনাজাত করে, কাঁদতে থাকে, মাজারওয়ালার কাছে বিপদ মুক্তি চায়। আহা, নাউজুবিল্লাহ পড়ে। আবারও কন নাউজুবিল্লাহ। বিশ্বাস করুন আমার ভাইরা, বিশ্বাস করুন, আল্লাহর কোরআন আমার হাতে। মাজারওয়ালার কাছে কানলে পরে ওই মাজারে যিনি শুয়ে আছেন, আল্লাহর কসম, তার কোনো ক্ষমতা নাই আপনাকে বিপদ থেকে বাঁচাতে পারে। আছে ক্ষমতা? জোরে বলেন, আছে? বিপদ থেকে বাঁচাবে কে? কে বাঁচাবে? আল্লাহ। আপনারা টাকা দেন, আর ওই টাকাগুলি ওইখানে মাজারে বৈশা জনমের খাওয়া খায়,
মাজারের পাহারাদার এক শ্রেণীর পান্ডারা। টাকাগুলা মাথায় দেখবেন মাজার কেন্দ্র করে লাল লাল চাদর গায়, তারপরে শট, মাথায় জট, দাড়িতে জট, দাড়িতে জট আর মোষ। হায়রে মোষ! 6টা টর্চ লাইট দিয়েও যদি আপনি খোঁজেন মুখ তালাশ করে পাবেন না, এত মোষ। সমানে গাঁজা খায় আপনার পয়সা দিয়ে, ধর্মের নামের ব্যবসা করে। যাই দেখেন মাজারগুলো, প্রত্যেকটা মাজারে 5টা 10টা লোক বসা আছে। ঘাট ধরে বের করে দাও আর বলো, মাজারে বসে আছো কেন? মসজিদে যাও। কোথায় যাবে? কোথায় যাবে? মসজিদে। আল্লাহর, থামো, আল্লাহর ওলিদের মাজার ঘেরাও করে রেখে দাও, যত্ন করে রেখে দাও। গরু, ছাগল, ভেড়া, হাবিজাবি কিছু যেন যেতে না পারে, যত্ন করে রাখো, সম্মান দিয়ে রাখো। কিন্তু তোমার ওখানে পাহারা দিতে বলছে কে? তুমি ওখানে বসে থাকো কেন? গুড় যেখানে, পিঁপড়া সেখানে। পয়সা দেওয়া বন্ধ করে একটারও পাবেন না ওখানে, ঠিক কিনা? সব ধান্দাবাজ পয়সার লোভে ওখানে বসে থাকে, গাঁজা খায়, মদ খায়, নামাজ পড়ে না। আর আপনার টাকা দিয়া খোঁজ নিয়ে দেখেন, মাজারের মুতল্লি যত আছে সব বাসের মালিক, ট্রাকের মালিক, কোটি কোটি টাকার ব্যবসা করে। সুতরাং এগুলি ছাড়েন, এ ধান্দাবাজি বন্ধ করুন। মাজারের সাথে কোনো সম্পর্ক নাই। মুসলমানের সম্পর্ক কেবল মসজিদের সাথে। কিসের সাথে? মসজিদের সাথে সম্পর্ক গড়ে। আমার বন্ধুগণ, বিপদ আসলে পরে কবরের কাছে যাওয়া নয়, বিপদ আসলে পরে মসজিদে যান, 2 রাকাত কাজায়ে হাজাতের নামাজ পড়েন। রাসূলুল্লাহ পড়েছেন, কাজায়ে হাজাতের নামাজ পড়েন, সেজদায় পড়ে গিয়ে আল্লাহর কাছে কাঁদেন, আপনার বিপদ আল্লাহ রব্বুল আলামিন দূর করে দিবেন। আরে এমন আল্লাহরে থুইয়া কি যে বলবো, মানুষের যে কি হইছে। আমি সিলেটে দেখেছি শাহজালাল রহমতুল্লাহ আলাই, আল্লাহর ওলি, শাহ আমানত আল্লাহর ওলি, শাহ মাখদুম আল্লাহর ওলি। এই ওলিরা কোনদিন বলে যায় নাই যে আমার মাজারে পাহারা দিয়ে তোমরা টাকা আদায় করো। বলছে কেউ? শাহজালাল রহমতুল্লাহ আলাইর মিশন কি ছিল আর এই পাগলেরা করে কি? হযরত শাহজালালের তরবারি আজও আছে। আমি তরবারি দেখেছি, দোধারি তরবারি হাতে নিয়ে এসেছেন। এক হাতে ছিল তরবারি আর এক হাতে ছিল আল্লাহর কোরআন। যখন সিলেটে ঢুকলেন গৌর গোবিন্দ তার সব কিছু, তিনি আজান দেওয়ালেন। আজান শোনা মাত্র মূর্তিগুলো কাঁপতে লাগলো। গৌর গোবিন্দের কলজা গলার কাছে চলে আসছে, জিজ্ঞেস করছে ব্যাপারটা কি, এরকম হচ্ছে কেন? জ্যোতিষীরা বলল যবন এসেছে, মেলেচ্ছ এসেছে, আর উপায় নাই। শাহজালাল রহমতুল্লাহ আলাইহে তিনি বসলেন গেটের কাছে, এবার সব পালাচ্ছে। গৌর গোবিন্দ বলল সাপুরিয়াদের ডেকে যে আমারে একটা বাক্সের মধ্যে ভরিয়া সাপ বলে চালাই দিও, আমি সামনে পড়তে চাই না। ভয়তে কলজা গলার কাছে চলে আসছে শুধু আজান শুনে। এরপরে লোক সব চলে যাচ্ছে, উনি দেখতেছেন যাও যাও যাচ্ছে সব। তারপরে ঝুড়িতে করে যাচ্ছে সাপুরিয়ারা, তোমাদের এর মধ্যে কি? সাপ। যাও যাও যাও। এরপরে বড় একটা বাক্স, ওইটার মধ্যে কি? কাজে হুজুর আমরা সাপ খেলা দেখি, এর মধ্যে সাপ। নামাও, আমি সাপ খেলা দেখবো, নামাও ওটা। এরপরে বাক্স খুলছে, দেখে যে আসল সাপ বাইর হয়েছে। গৌর গোবিন্দ বলল যে আমার রাজত্ব ছেড়ে দিলাম, আমারে জানে বাঁচা। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি বললেন আমি তো মারতে আসি নাই, আমি তো হত্যাকাণ্ড করতে আসি নাই, আল্লাহর দ্বীনকে নিয়ে এসেছি। তিনি ক্ষমা করে দিলেন। সেই শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারে লোকেরা বিভিন্ন জায়গা দিয়ে যায়, বাস ভরে ভরে যায়, যাইয়া চাদরের উপরে যাইয়া মাথা
ঘা দিতে থাকে আর কামতে থাকে। কতগুলো গজাল মাছ আছে, বিরাট বিরাট গজাল, গায়ে শ্যাতলা পড়ে গেছে, দেখলে মনে হয় যেন রিটায়ার্ড অফিসার, এরকম মোটা। ওগুলারে মুড়ি খাওয়ায়, কলজা খাওয়ায়। একটা কুয়া আছে, পানি এত ফসা, কয় যে এইটার আর এক মুখ হলো জমজমের সাথে মিশানো। নাউজুবিল্লাহ। হায় রে মানুষ, মুসলমানের আকীদা হয় এত খারাপ, আকীদা বত্তর হয়ে গিয়েছে। এগুলি ধর্মের নামের ব্যবসা, এগুলি জোরে বলেন কি? এই ব্যবসা বন্ধ করতে হবে, এই ব্যবসা বন্ধ করতে হবে। এরা ধর্মের নামে লুটেরা, চাদর দিয়ে, আগরবাতি দিয়ে, মোমবাতি দিয়ে, সেজদা দিয়ে মুশরিক হয়ে যাচ্ছে, ইসলাম থেকে খারিজ হয়ে যাচ্ছে।